দক্ষিণবঙ্গে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে আগামী দিনে। তো কবে থেকে এই বৃষ্টিপাতের সম্ভাবনা, তো কবে থেকে এই প্রচণ্ড বৃষ্টিপাত কবে থেকে শুরু হবে, এবং কোন কোন জেলায় সবথেকে বেশি বৃষ্টি হবে, কোন কোন জেলায় হবে না, তো সব কিন্তু তোমরা এই ভিডিওর ডিটেলসে জানতে পারবে। তো আজ বুধবার, তো আজ নিম্নচাপটি, যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেটি কোথায় অবস্থান করছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। সেটি কিন্তু এখন তোমরা দেখতে পাচ্ছ চেন্নাই পুদুচেরি একদম কিন্তু কাছে অবস্থান করছে নিম্নচাপটি, এবং এই নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার দিকে কিন্তু আস্তে আস্তে এগোবে, এবং আস্তে আস্তে কিন্তু নিম্নচাপটি শক্তি বাড়াবে এবং পশ্চিমবঙ্গের দিকে কিন্তু এগিয়ে যাবে। তোমরা লক্ষ্য করবে নিম্নচাপটি কেমন শক্তি বাড়াচ্ছে এবং কোন দিকে এগিয়ে যাচ্ছে। তো আমরা চলে যাচ্ছি বৃহস্পতিবার, 19 তারিখ চলে গেলাম বৃহস্পতিবার। তোমরা দেখতে পাচ্ছ বৃহস্পতিবার উড়িষ্যার কিছু অংশ কিন্তু বৃহস্পতিবার বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে, এবং আরও চলে যাচ্ছে আমার বেলার দিকে। বৃহস্পতিবার বেলার দিকে চলে যাচ্ছি। বৃহস্পতিবার বেলার দিকে তোমরা দেখতে পাচ্ছ কলকাতা শহর কিন্তু পূর্ব মেদিনীপুর এবং কলকাতার কিছু অংশে কিন্তু হালকা বৃষ্টি এবং মেঘলা আকাশ কিন্তু বৃহস্পতিবার দুপুর থেকে কিন্তু শুরু হয়ে যাবে। তার সাথে কিন্তু উড়িষ্যার কিন্তু ভালো রকম কিন্তু বৃষ্টি চলবে। আমরা বৃহস্পতিবার রাতের দিকে চলে যাচ্ছি, রাত 9টার সময় তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাচ্ছে। কোন কোন জেলায় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে? বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে পূর্ব মেদিনীপুর এবং কলকাতা, হাওড়াতে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, এবং দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে রাত থেকেই, মানে বৃহস্পতিবার রাত থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। এই 3-4টি জেলায় কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তো আমরা শুক্রবার সকাল 6টার সময় চলে যাচ্ছি। শুক্রবার সকাল 6টায় তোমরা দেখতে পাচ্ছ আরও কিন্তু বৃষ্টি বেড়ে যাচ্ছে পূর্ব মেদিনীপুরে, এবং যে দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশ কিন্তু একটু অল্প বৃষ্টি কমে যাচ্ছে, এবং বৃষ্টি বেড়ে যাচ্ছে, কলকাতায় বৃষ্টি বেড়ে যাচ্ছে। এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরামবাগে কিন্তু বৃষ্টি অনেকটাই বেড়ে যাচ্ছে, মাঝারি বৃষ্টি কিন্তু চলবে। এবং আরও আমরা চলে যাচ্ছি দুপুরের দিকে তোমরা দেখতে পাচ্ছ কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং পূর্ব বর্ধমান, তার সাথে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, বাঁকুড়া, এই জেলাগুলোতে কিন্তু শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আমরা রাতে চলে যাচ্ছি, রাতে কিন্তু আরও বৃষ্টি বেড়ে যাচ্ছে। রাত 11টার সময় তোমরা দেখতে পাচ্ছ, শুক্রবার রাত 11টা তোমরা দেখতে পাচ্ছ কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাচ্ছে। পূর্ব বর্ধমানে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। পূর্ব বর্ধমানে প্রচণ্ড ভারী বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, তার সাথে কিন্তু নদিয়ায় প্রচণ্ড ভারী বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, এবং হাওড়া, হুগলি এখানেও কিন্তু ভারী বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তার সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে বাঁকুড়ায় কিন্তু হালকা বৃষ্টি, এবং পুরুলিয়ায় কিন্তু অনেকটা পরিষ্কার আকাশ। পুরুলিয়ায় কিন্তু অত বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা কিন্তু পুরুলিয়ায় সবথেকে কিন্তু কম বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে। তো আবার চলে যাবো শনিবার সকালের দিকে চলে যাচ্ছি। শনিবার সকালে তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড অতি ভারী বৃষ্টি কিন্তু কোন কোন জেলায় প্রচণ্ড অতি ভারী বৃষ্টি থাকবে। এখানে পূর্ব বর্ধমানে কিন্তু তোমরা দেখছো লাল অংশ মানে হচ্ছে অতি ভারী বৃষ্টি, এবং হলুদ অংশ মানে যেগুলো হয়ে আছে সেগুলো মানে হচ্ছে কি মাঝারি থেকে ভারী বৃষ্টি, এবং আকাশি কালারের যে অংশগুলি হয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ আশেপাশে, সেগুলোতে কিন্তু হালকা বৃষ্টি এবং মেঘলা আকাশ থাকার সম্ভাবনা বেশি। তোমরা দেখতে পাচ্ছ চন্দ্রনগরে এখানে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি, লাল অংশ মানে হচ্ছে অতি ভারী বৃষ্টি। কলকাতায় তোমরা দেখতে পাচ্ছ এখন হলুদ অংশ হয়ে আছে, তার মানে হচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টি কিন্তু এখানে কলকাতাতে চলছে। এবং নদিয়াতে তোমরা দেখতে পাচ্ছ নদিয়াতে প্রচণ্ড ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি কিন্তু নদিয়াতেও চলবে, এবং এই বৃষ্টিটি আস্তে আস্তে তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে নামবে। এবং তার কলকাতাতেও কিন্তু প্রচণ্ড অতি ভারী বৃষ্টি কিন্তু কলকাতাতে হওয়ার সম্ভাবনা আছে,
এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা আছে? পূর্ব বর্ধমান এবং নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, এই সব জেলাগুলিতে কিন্তু সবথেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সাথে বাংলাদেশেও তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচণ্ড বৃষ্টি বাংলাদেশেও কিন্তু চলবে। তা আগের বছরে তোমরা দেখেছিলে যে আলু কিন্তু সব পচে গিয়েছিল, এই টাইমে কিন্তু এই বৃষ্টিটি হয়েছিল, আলু পাতার পরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছিল এবং আলু সব পচে গিয়েছিল। তো এবছরও কিন্তু সেরকম একটি সম্ভাবনা দেখা দিচ্ছে। আবার যদি প্রচণ্ড বৃষ্টি হয়ে যায় তো আবারও কিন্তু আলু পচে যাবে এবং চাষিরা কিন্তু আবারও কিন্তু চাষিদের প্রচণ্ড কিন্তু লোকসান হয়ে যাবে। তো আমরা চলে যাচ্ছি সন্ধ্যের দিকে। রবিবারের পর থেকে তোমরা দেখতে পাবো আস্তে আস্তে কিন্তু আবারও পরিষ্কার হচ্ছে আকাশ এবং যে নিম্নচাপটি ছিল সেটি কিন্তু এখন চলে যাচ্ছে বঙ্গোপসাগরে এবং সেটি কিন্তু চট্টগ্রাম এবং মায়ানমারের দিকে কিন্তু চলে যাচ্ছে নিম্নচাপটি। তো আবারও কিন্তু বৃষ্টি আগে সম্ভাবনা আছে কি নাকি সেটি কিন্তু দেখে নেব। তো সোমবার চলে যাচ্ছি, সোমবারেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবার চলে যাচ্ছি, মঙ্গলবার 23 তারিখ চলে যাচ্ছি, সেটাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু মঙ্গলবারও কিন্তু নেই। বুধবার চলে যাচ্ছে আমরা, বুধবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার চলে যাচ্ছি, বৃহস্পতিবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু তারপর কিন্তু নেই। তো বৃহস্পতিবার রাত থেকে কিন্তু বৃষ্টিটি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং শুক্রবার এবং শনিবার 2 দিন কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টি হবে না কিন্তু পুরুলিয়ায়, বীরভূমে কিন্তু বৃষ্টি হবে না এবং মুর্শিদাবাদে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম। মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কিন্তু এই 3 জেলায় বেশি। আর বাকি যে জেলাগুলিতে যেমন পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া, এই জেলাগুলিতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলায় কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলিতে কিন্তু ভালো রকম ভারী মাঝারি থেকে ভারী কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং শনিবারের পর তোমরা দেখতে পাবে আস্তে আস্তে কিন্তু রবিবার কিন্তু পরিষ্কার হয়ে যাবে আকাশ। সকালের দিকটা একটু মেঘলা মেঘলা থাকবে এবং তারপরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশটি, আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। শনিবার কিন্তু তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো কত মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এখানে আমরা জেনে নেব কত মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকতে, মানে কত মিলিমিটার বৃষ্টি হতে পারে। এখানে তোমরা দেখতে পাচ্ছ শুক্রবার শনিবার আমরা চলে যাচ্ছি, এখানে কিন্তু 143 মিলিমিটার কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তো কলকাতায় কত মিলিমিটার? কলকাতায় কিন্তু 99 প্রায় 104 মিলিমিটার কিন্তু কলকাতায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এবং পূর্ব বর্ধমানে কিন্তু প্রায় 94-95 মিলিমিটার কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এবং নদিয়াতে তোমরা দেখতে পাচ্ছ 145 থেকে 44 কিন্তু মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। লাল অংশে সব থেকে কিন্তু বেশি বৃষ্টিপাত তোমরা দেখতে পাচ্ছ, লাল অংশে সব থেকে বেশি বৃষ্টিপাত। আমরা এখানে মেঘমালা চলে যাচ্ছি। শনিবার দিন কিন্তু সব থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এবং বৃষ্টি তোমরা দেখতে পাচ্ছ যে এর উপরের ভাগের অংশগুলো এবং উত্তরবঙ্গ সেগুলোতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে এবং এর মধ্যে যে এলাকাগুলি আছে সেগুলিতে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তো কোন কোন জায়গায় এর মধ্যে পড়ে সেটা তোমাদের জানিয়ে দিয়েছিলাম। তো বাংলাদেশে খুলনা, বরিশালে এখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, ঢাকাতেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তার সাথে কিন্তু উড়িষ্যা এখানেও কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উড়িষ্যাতেও কিন্তু থাকছে।
তো এখন আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে জেনে নেব উপগ্রহ চিত্রের মাধ্যমে আমরা জেনে নিচ্ছি এখন কেমন কোথায় মেঘ রয়েছে এবং মেঘলা আকাশ। বঙ্গোপসাগরে যে নিম্নচাপটির কারণে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু বঙ্গোপসাগরে কিন্তু মেঘ জমে আছে এবং এখানে কিন্তু তামিলনাড়ুর কিছু অংশ এবং অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার কিছু অংশে কিন্তু হালকা হালকা মেঘ তোমরা দেখতে পাচ্ছ এবং এইসব জায়গাগুলোতে কিন্তু ভালো রকম কিন্তু বৃষ্টি এখন চলছে। পশ্চিমবঙ্গের কিছু এলাকায় তোমরা দেখতে পাচ্ছ হালকা কিন্তু মেঘ দেখা দিচ্ছে এখন এবং এই মেঘগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তেমন নেই এবং মেঘলা আকাশ থাকবে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকবে না। তো বুধবার দিন কোথায় কোথায় বৃষ্টি হবে, দক্ষিণবঙ্গে কবে থেকে বৃষ্টি হবে সেটা তো জানিয়ে দিলাম, কিন্তু বুধবার দিন কোথায় ভারতের কোথায় বৃষ্টি হবে, বাংলাদেশের কোথায় বৃষ্টি হবে সেটি আগে জেনে নেই। নিম্নচাপটির প্রভাবে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু চেন্নাই কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তার সঙ্গে পুদুচেরির এখানেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপটির খুবই কাছে অবস্থান করায় এর জন্য কিন্তু এখানে কিন্তু বৃষ্টিপাতটি চলবে এবং অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা উপকূলে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত বুধবার কিন্তু শুরু হয়ে যাবে। এবং নিম্নচাপটি তোমরা কেমন এগোচ্ছে তোমরা দেখিয়ে দিচ্ছে। এখন নিম্নচাপটি কিন্তু স্থলভাগে প্রবেশ করবে না, সে নিম্নচাপটি তোমরা দেখতে স্থলভাগে কিন্তু প্রবেশ করবে না, এটি কিন্তু এরকম যাবে এবং আস্তে আস্তে কিন্তু আবারও মায়ানমারের দিকে কিন্তু চলে যাবে। এবং ভারতের যে উপকূলবর্তী এলাকাগুলি আছে সেগুলিতে কিন্তু বৃষ্টি চলবে। এই নিম্নচাপটির ফলে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণে এবং উড়িষ্যাতে এবং বিশাখাপট্টনমের এখানেও কিন্তু বৃষ্টি হতে হতে কিন্তু আস্তে আস্তে নিম্নচাপটি তোমরা দেখিয়ে দিচ্ছি। বৃষ্টি পর্যায়ে তোমাদের বুঝতে সুবিধা হবে। নিম্নচাপটি তোমরা দেখতে পাবে কেমন এগোবে। নিম্নচাপটি তোমরা দেখতে পাচ্ছ কিন্তু স্থলভাগে কিন্তু একদম স্থলভাগে কিন্তু প্রবেশ করছে না, স্থলভাগে কিন্তু কোনো রকমই প্রবেশ করছে না, সেটা কিন্তু গা ঘেঁষে আস্তে আস্তে তোমরা দেখতে পাচ্ছ নিম্নচাপটি মায়ানমারের দিকে আবার কিন্তু চলে যাবে শক্তি হারিয়ে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মায়ানমারের দিকে কিন্তু চলে গেল শক্তি হারিয়ে এবং উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু, তার সাথে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে বৃষ্টি এই নিম্নচাপটির ফলে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হবে। তো বুধবার কেমন তাপমাত্রা থাকবে সেটি জেনে নিই আগে। তাপমাত্রাতে আমরা চলে যাচ্ছি। তাপমাত্রা বুধবার সকাল 6টার সময় আমরা দেখে নেব। সকাল 6টার সময় কলকাতায় তোমরা দেখতে পাচ্ছ 18°C কিন্তু তাপমাত্রা থাকবে, যেটি তোমাদের দেখাচ্ছিলাম যে 12-13 ডিগ্রি কিন্তু তাপমাত্রা থাকছিল, সেটি কিন্তু 18°, অনেকটাই কিন্তু বেড়ে গেছে, প্রায় 5 থেকে 6 ডিগ্রি তাপমাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে বুধবার। চন্দ্রনগর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু 16°C কিন্তু তাপমাত্রা থাকছে, এখানেও কিন্তু 4 ডিগ্রি তাপমাত্রা এখানেও কিন্তু বেড়ে যাচ্ছে। বর্ধমানে 13°C, এখানে কিন্তু 2 ডিগ্রি তাপমাত্রা বেড়েছে, এখানে কিন্তু 11°C তাপমাত্রা আগামীকাল এবং আগের দিনগুলিতে ছিল। তোমরা দেখছো বাঁকুড়ায় কিন্তু 14°C, এখানেও কিন্তু 3 ডিগ্রি তাপমাত্রা এখানেও কিন্তু বেড়েছে, এখানেও কিন্তু 11 ডিগ্রি তাপমাত্রা ছিল। পুরুলিয়ায় তোমরা দেখতে পাচ্ছ 12°C, এখানে কিন্তু 2 ডিগ্রি তাপমাত্রা বেড়েছে, এখানে কিন্তু 10 ডিগ্রি তাপমাত্রা ছিল।
মালদাতে 14°C, এখানেও কিন্তু 3 ডিগ্রি তাপমাত্রা বেড়েছে। শিলিগুড়িতে 13 এবং আলিপুরদুয়ারে 12, এখানে কিন্তু সেম তাপমাত্রায় কিন্তু আছে, এখানে কোনো পরিবর্তন হয়নি। দক্ষিণবঙ্গে বৃষ্টির কারণে কিন্তু তাপমাত্রা অনেকটাই বেড়েছে। সবথেকে তাপমাত্রা বেড়েছে কিন্তু উত্তর 24 পরগনায়, তোমরা দেখতে পাচ্ছ উত্তর 24 পরগনা এখানে কিন্তু 18 থেকে 19°C সকালবেলাতেই কিন্তু তাপমাত্রা থাকবে। কিছু কিছু জেলায় কিন্তু কিছু কিছু এলাকায় তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু 20°C পর্যন্ত কিন্তু তাপমাত্রা চলে যাচ্ছে। বাংলাদেশে অনেকটা কিন্তু বাড়া তাপমাত্রা তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু 19 থেকে 20°C বাংলাদেশের দক্ষিণের যে অঞ্চলগুলি সেগুলোতে কিন্তু তাপমাত্রা থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আবহাওয়া সংক্রান্ত নতুন নতুন আপডেটের জন্য কিন্তু সবার প্রথমে তোমরা এই চ্যানেলটি পেয়ে যাবে। নিম্নচাপটির যদি কোনো নতুন আপডেট আসে তো অবশ্যই এই চ্যানেলে তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে একটি লাইক অবশ্যই করে দেবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।